হ্যালো এইচএসসি 2025, আসসালামু আলাইকুম সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সবাই একটু চিন্তিত আছো, কারণ তোমরা অনেকেই কোশ্চেন করতেছো, ভাইয়া করোনা বাড়তেছে, পরীক্ষা পেছাবে কিনা, আমাদের পরীক্ষা পেছানোর কোনো সম্ভাবনা রয়েছে কিনা, আমাদের 26 তারিখ পরীক্ষা না হলে কি হবে। এই যে এ টু জেড প্রশ্নগুলো, এই টোটাল প্রশ্নগুলো নিয়ে আজকে একটা ওভারঅল একটা তোমাদেরকে ধারণা দিয়ে দিব যে আমাদের শিক্ষা বোর্ড বা আমাদের যে শিক্ষার যে প্রাঙ্গণে যে মানুষজন রয়েছে তারা কি কি বলতেছে, এই বিষয়গুলো তোমাদেরকে আজকে আমি একটু করে জানিয়ে দিব। যে ফার্স্টে যে কথাটা, আমরা দ্য ডেইলি ক্যাম্পাসের একটা নিউজ পোর্টাল পড়ে নিব। দেখো যে করোনা প্রসঙ্গে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস কামাল উদ্দিন হায়দার বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় আমরাও দুশ্চিন্তার মধ্যে রয়েছি, তবে পরীক্ষা পেছানোর মতো পরিস্থিতি হয়নি। পরীক্ষা পেছাবে না, নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হবে। এটা বলেছে দ্য ডেইলি ক্যাম্পাসে, এটা প্রকাশ করেছে 15 জুন 2025, অর্থাৎ একদিন আগের নিউজ। তো দেখো যে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক কামাল উদ্দিন হায়দার অলরেডি বলে দিয়েছে যে পরীক্ষা পেছানোর মতো এখনো পরিস্থিতি তৈরি হয়নি। তার মানে তোমাদের এখন যে করোনার প্রাদুর্ভাব ঘটছে এটা কিছুটা নর্মাল বলা চলে, কারণ এখনো ওইরকম মহামারী আকারে এটা ঘটেনি যে তোমার স্কুল কলেজ সব প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে বা তোমার বাইরে বের হলে করোনা হচ্ছে, এরকমটা এখনো তৈরি হয়নি। যেরকমটা 2020-21 সালে তৈরি হয়েছিল, তাই না? সেরকম করোনা যেহেতু তৈরি হয়নি, তাই এই পরীক্ষা পেছানোর সম্ভাবনা এখনো নাই। তোমাদের এখন এমন যদি হয় যে 23 অথবা 24 তারিখে যে এটা প্রচন্ড মহামারী, মানে একদম মহামারী আকার ধারণ করেছে, তখন তারা তাদের ডিসিশন নেবে। তবে তুমি যে তোমার মাথায় ঢুকিয়ে ফেলো যে 26 জুন আমার পরীক্ষা হচ্ছে না, এটা পেছানোর পসিবিলিটি রয়েছে যে মিনিমাম 1 মাস বা প্রায় 1.5 মাস পেছাবে, এরকমটা যদি হয় তাহলে দেখো তুমি 26 জুন তোমার যে একটা পড়ার স্পিড ছিল এটা কিন্তু কমে, যে তোমার এই 1.5 মাস বা 1 মাস যে পেছাবে তখন তোমার দেখা যাবে যে এই তোমার পড়ার স্পিডটা একদম কমে যাবে, তখন তুমি এইভাবে পড়তে পারবে না। আরও একটা আমি কথাটা যেটা বলে রাখি যে তোমাদের এই এইচএসসি পরীক্ষার্থীরা, তোমাদের এইচএসসি মানেই কিন্তু এডমিশনের প্রায় 50%, তাই না? তুমি যদি এইচএসসিটা ভালোভাবে তুমি কাভার করতে না পারো, তুমি এডমিশনে যে অবশ্যই ধরা খাবা। যার কারণে তোমাদের এই টাইমটায়, তোমাদের এই যে আর 10 দিন বা 9 দিন যে টাইমটা রয়েছে, এই 9-10 দিন তোমাদেরকে এমনভাবে পড়তে হবে যাতে এইচএসসি একটা ভালো রেজাল্ট হয়, সাথে তোমার একটা ভালো যাতে একটা বেসিক হয়, যাতে তুমি এডমিশনে যে একটা ভালো ফল করতে পারো। আরও তোমাদের আন্দোলনের ব্যাপারে আমি একটা কথা বলবো। তোমাদের প্রায় 12 লাখ স্টুডেন্ট, কিন্তু তোমাদের পুরো বাংলাদেশ মিলে এটা হয়তো বা 1 লাখ স্টুডেন্টও বের হয়নি আন্দোলন করার জন্য, তাই না? তাহলে আমি ধরে নিব তুমি যে 1 লাখ স্টুডেন্টও বের হও, বাকি 11 লাখ পড়ার টেবিলে রয়েছে, তারা পড়াশোনা করতেছে, কারণ তাদেরকে মেন্টালিটি হচ্ছে পরীক্ষা পেছাবে না। যার কারণে তোমারও মেন্টালিটি তুমি তৈরি করে নাও যে তোমার পরীক্ষা পেছাবে না, 26 তারিখ থেকেই পরীক্ষা হবে। তাহলে তোমার আশা করে একটা ভালো প্রিপারেশন নিয়ে তুমি পরীক্ষা দিতে পারবে। এবং তোমাদের আরও কিছু নির্দেশনাবলী রয়েছে যে পরীক্ষা হলে 30 মিনিট আগে ঢুকতে হবে, বহু নির্বাচনী, তারপর সিকিউ, এটাতে আলাদা আলাদাভাবে পাস করতে হবে। যে এই টু যে টোটাল বিষয়গুলো তোমরা ওয়েবসাইটে ঢুকলে দেখে নিতে পারবে। তো তোমাদের এইচএসসি 2025 সবার জন্য শুভকামনা। এবং তোমাদের যদি সাজেশন ক্লাসগুলোর প্রয়োজন হয়, সেই সাজেশন ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেলে প্লে লিস্টে দেওয়া রয়েছে, তোমরা সেখানে দেখে নিতে পারো এবং আমি ডেসক্রিপশনে এর লিঙ্কটাও দিয়ে দিব। তো সবাইকে শুভকামনা তোমাদের পরীক্ষার জন্য, এবং আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।